বরং এই মুহূর্তে তার বিকল্প খুঁজে পাওয়া রীতিমতো অসম্ভব, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি মাশরাফি, শুধু বলেছেন মাঠের উত্তর মাঠেই দেবেন। আপনারা দেখেন টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যেমন একটা কথাবার্তা হয়েছিল, তার সাথে আলাপ করার পরে সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে। সো এটা তো প্রসেস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এটাই তো একটা বিরাট এক্সাম্পল। আইসিসি সভা শেষে ফিরে মাশরাফির অধিনায়কত্ব নিয়ে এমন বক্তব্য ছিল বিসিবি সভাপতির। টি-20-র পর ধরে তবে কি ওয়ানডেও ছাড়তে হচ্ছে ম্যাচকে? এমন অবস্থায় মঙ্গলবার মিরপুরে বিসিবিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন নাজমুল হাসান পাপন। ওডিআই নিয়ে মাশরাফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি, কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে, সব জায়গায় মনে হচ্ছে যেন মাশরাফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে। সো এরকম কোনো আসলে তো আলাপই হয়নি। শুধু পরিকল্পনা যে নেই তা জানিয়ে থামেননি পাপন। পারফরমেন্স আর পুরো দলকে এক সুতোয় গাঁথা মাশরাফির যে বিকল্প নেই তাও পরিষ্কার করেছেন তিনি। মাশরাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা, এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে, বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল। ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে একটা যদি কিন্তু রেখে দিতে ভুল করেননি পাপন। মাথায় সবসময় চিন্তা থাকবে সাকিব চলে গেলে কি হবে, মুশফিক না থাকলে কি হবে, এই চিন্তা তো আমাদের মাথায় আছেই। টকশোগুলো যদি দেখি মনে হয় আজকেই বাদ দিয়ে দিচ্ছি আমরা মানে আমাদের মাশরাফিকে, যেটা নাকি আসলে ওর জন্য একটা অস্বস্তিকর পরিবেশ, আমাদের জন্য কোনো একটা অস্বস্তিকর। বিসিবি সভাপতির এমন বক্তব্যের কিছুক্ষণ পরেই দেখা মিলল মাশরাফির, যদিও গণমাধ্যমের অনুরোধের পরও কোনো প্রতিক্রিয়া জানাননি অধিনায়ক। ভাই আমার মনে হয় এটা মাঠের জিনিস, মাঠেই উত্তর দিব, এখানে থাক। তাহির আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।